আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসের সকল ব্যাংক গ্রাহক ভাই বোনেদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এটি আসলে আপনাদের জন্য সুখবরও বলতে পারেন, কারণ আমরা দেখতে পারছি ব্যাংকে আমানত বেড়েছে, আর ব্যাংক গ্রাহকদের যত সমস্যা সকল সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে। দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে। একই সঙ্গে ঋণ বিতরণ বা বিনিয়োগের বিষয়েও আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি। সেই ধারাতে বলা যায় আমরা ইসলামী ধারার সকল ব্যাংকগুলো এগিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আরও ভালো অবস্থানে আসবে বলে আশা প্রকাশ করছি। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক একটি ঘোষণা এসেছে, প্রায় 17 থেকে $17.5 বিলিয়ন যেটা পাচার হয়েছিল, সেই পাচারের একটি পার্সেন্টেজ অনুযায়ী দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা। এই বিষয়টি জেনে আমরা অনেক খুশি হয়েছি। সরকার যে বিষয়টি জানিয়েছে, এটি যদি সত্য হয়, যদি এনে থাকে, তাহলে দেশের পরিস্থিতি আরও ভালো বা আরও ভালোভাবে চলার একটি ব্যবস্থা হয়ে গেছে। তবে আমরা গত 2 দিন আগে যে বাজেট পেয়েছি, এখানে এই বাজেট থেকে প্রায় 12,000 কোটি টাকা মানুষের পকেট থেকে চলে যাবে, এ বিষয়টিও আমরা দেখেছি। এখানে প্রায় 100টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হয়েছে। এই ভ্যাট বাড়ানোর কারণেই কিন্তু এই 12,000 কোটি টাকা মানুষের পকেট থেকে চলে যাবে। সামনে তো জুনের বাজেট রয়েছে, এই বাজেটে কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি বিবেচনায় রাখলে ব্যাংক গ্রাহক যারা রয়েছেন তাদের বিষয়টি মাথায় রেখে বলা যায় ব্যাংক গ্রাহকদের আমানতের টাকার আর কোনো সমস্যা নেই। এখন আপনারা যে কোনো ব্যাংকে যে কোনো সময় লেনদেন করতে পারবেন, যে কোনো অর্থাৎ যে কোনো পরিমাণ অর্থ আপনারা যে কোনো সময় যে কোনো ব্যাংক থেকে লেনদেন করতে পারবেন। এই টাকা নিয়ে আর আপনাকে ভোগান্তিতে পড়তে হবে না। আমরা কিছুদিন দেখেছি কিছু কিছু ব্যাংকে রেমিটেন্স পাঠানোর পরেও সেই টাকা আমরা ক্যাশ করতে পারিনি, এখান থেকে তুলতে পারিনি, কিন্তু এরকম আর কোনো ব্যাংকে নেই আমরা জানতে পেরেছি। সেই বিষয়গুলো উল্লেখ করেই আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই নিউজটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম। আপনারা যারা ব্যাংক গ্রাহক রয়েছেন, ফিক্সড ডিপোজিটে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক দেখলাম অনেক ভালো মানের ইন্টারেস্ট দিচ্ছে। আপনারা যদি অর্থ থেকে থাকে ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট করে ফেলুন, কারণ এতে ব্যাংকেরও ভালো, ভবিষ্যতে ব্যাংকগুলো আরও ভালো অবস্থানে যেতে পারবে, আপনিও একটি ভালো মুনাফা অর্জন করতে পারবেন সেখান থেকে। ইসলামী ধারার ব্যাংকগুলো কিন্তু আপনাকে ব্যবসায়িকভাবে যে মুনাফা দিয়ে থাকে সেটি ব্যবসায়িক মুনাফা। আসলে সুদ জিনিসটা হারাম, সেখানে আমরা না যাই, আমরা সুদে পা না বাড়াই। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার নিউজটি এখান থেকেই শেষ করব। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।